মাধ্যমিক এবিটি 2025 কমপ্লিট সলিউশন 23 নম্বর পেজের সেটটা চলছিল। পাটিগণিত হয়ে যাওয়ার পরে এবার বীজগণিত 6 1 নম্বর কোশ্চেন। x স্কয়ার প্লাস px x স্কয়ার প্লাস p মাইনাস 3x প্লাস p ইকুয়ালস টু 0 সমীকরণের বীজগুলি বাস্তব ও সমান হলে সমাধান না করে প্রমাণ করো যে p এর মান 1 ও 9 হবে। তাহলে p এর মান যখন 1 ও 9 যখন বের করতে বলেছে, তাহলে বীজগুলি বাস্তব ও সমান। তাহলে বীজদ্বয় বাস্তব ও সমান তখনই হয় যখন সমীকরণের নিয়ামকটা 0 হয়। তাহলে সমীকরণের নিয়ামক বলতে বোঝায় যে বি স্কোয়ার মাইনাস 4ac এটা সমীকরণের নিয়ামক, এটা সমান 0 হতে হবে। তাহলে এখানে বি বলতে কি বোঝানো হয়েছে? তাহলে বি এখানে হচ্ছে গিয়ে p মাইনাস 3। তাহলে আমি আগে লিখে নেবো যে বি সমান সমান p মাইনাস 3, এটা হচ্ছে গিয়ে 1, কারণ এক্স স্কোয়ারের সহগ নেই কিছু। তাহলে এটা হচ্ছে 1, বিটা p মাইনাস 3 আর সিটা হচ্ছে শুধু p। তাহলে মানগুলো বসিয়ে দেবো যে নিয়ামক হচ্ছে গিয়ে 0, নিয়ামক 0 হলেই একমাত্র সমীকরণের বীজ বাস্তব ও সমান হয়। সুতরাং বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0। তাহলে বি এর মানটা হচ্ছে এখানে p মাইনাস 3 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 টু সি এর মানটা p সমান 0। তাহলে p মাইনাস 3 হোল স্কোয়ার ফর্মুলায় ফেললে p স্কোয়ার মাইনাস 6p প্লাস 9 মাইনাস 4p সমান 0। তাহলে 6 আর 4 যদি যোগ করি তাহলে 10 হয়ে যাবে। তাহলে p স্কোয়ার মাইনাস 10p প্লাস 9 সমান 0। তাহলে এটাকে মিল টার্ম করতে হবে। মিল টার্ম করার জন্য p স্কোয়ার মাইনাস 9p করলাম একটা, আর প্লাসে মেলাতে হবে, তার জন্য মাইনাস p করে দেবো, প্লাস 9 সমান 0। 9 লেখা হচ্ছে, এগুলো কিউ না আবার। তাহলে p কমন নিলে হচ্ছে p কমন নিলে p মাইনাস 9, আর মাইনাস 1 কমন নিলে হবে হচ্ছে গিয়ে p মাইনাস 9 সমান 0। তাহলে p মাইনাস 9 হচ্ছে একটা সহগ, আর হচ্ছে p মাইনাস 1 হচ্ছে গিয়ে একটা সহগ। তাহলে হয় অথবা করবো এখান থেকে। তাহলে হয় p মাইনাস 9 সমান 0 অথবা p মাইনাস 1 সমান 0। তাহলে p সমান সমান 9, p সমান সমান 1। তাহলে 9ও আসলো, 1ও আসলো। তাহলে আমাদের সমাধান কমপ্লিট। আমাদের এটা দেখাতে বলেছে যে p এর মান হয় 9 অথবা 1। আমাদের প্রমাণটা কমপ্লিট। তাহলে আমরা এখানে লিখে দেবো, প্রমাণিত লিখে দেবো শেষে। 2 নম্বর কোশ্চেনে বলেছে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমীকরণের ক্ষেত্রে যদি 2b স্কয়ার ইকুয়ালস টু 9ac হয়, তাই প্রমাণ করো যে একটি বীজ অপরটির দ্বিগুণ। তাহলে এটার ক্ষেত্রে প্রথমে লিখে নিচ্ছি যে ax স্কয়ার bx প্লাস c সমীকরণটাকে লিখে নিই। তো অবশ্যই সমীকরণটা না লিখলেও কোনো সমস্যা নেই এখানে। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। আমাকে বের করতে হবে যে একটি বীজ অপরটির দ্বিগুণ। তাহলে প্রথমে লিখে দিচ্ছি ধরি বীজদ্বয় বীজদ্বয় আলফা ও বিটা। তাহলে বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা করলে হবে মাইনাস বি বাই এ। আর বীজদ্বয়ের গুণফল যদি বার করি, এটা 1 নম্বর দিয়ে রাখছি, আলফা বিটা, এটা হবে সি বাই এ। তাহলে একটি বীজ অপরটির দ্বিগুণ প্রমাণ করতে হবে। তাহলে ধরে নিচ্ছি যে বিটা সমান সমান 2 আলফা। তাহলে বিটা সমান সমান 2 আলফা এই 1 ও 2 নম্বর সমীকরণে বসিয়ে দেখি। তাহলে বিটা সমান সমান 2 আলফা, তাহলে বিটা সমান সমান 2 আলফা 1 ও 2 নং এ বসিয়ে পাই। তাহলে 1 ও 2 নম্বর যদি বসিয়ে দিই, বিটা সমান 2 আলফা, তাহলে এখানে দাঁড়াবে আলফা প্লাস 2 আলফা সমান মাইনাস বি বাই এ। তাহলে 3 আলফা সমান মাইনাস বি বাই এ। এর নাম দিচ্ছি 3 নম্বর। আচ্ছা, এটা 1 লাইন করা যেতে পারে এখনো। বি বাই এ আলফা সমান সমান মাইনাস বি বাই
3a এটাকে নাম দিচ্ছি 3 নম্বর। আর 2 নম্বরে যখন বসাবো তখন আলফা ইনটু আলফা সমান মাইনাস c/a মাইনাস নেই, শুধু c/a। তাহলে এখানে যে আলফা, আলফা দুটো পেয়ে গেলাম। তাহলে তার জায়গায় 3 নম্বর সমীকরণে যে আলফার মানটা সেটাও সরাসরি আমি এখানে বসিয়ে দিতে পারি। তাহলে এটাকে 4 নম্বর নাম দিচ্ছি। তাহলে আলফা সমান মাইনাস b/a মাইনাস b/3a 4 নং এ বসিয়ে পাই। তাহলে সরাসরি যদি 4 নম্বরে বসিয়ে দিই এখানে, তাহলে 4 নম্বরে বসালে জিনিসটা দাঁড়াবে যে মাইনাস b/3a টু মাইনাস b/3a সমান c/a। তাহলে বোথ সাইডে একটা কেটে যাবে। আর মাইনাস, মাইনাস কেটে গিয়ে হয়ে যাবে প্লাস। তাহলে b গুণ করলে হবে b স্কয়ার। তাহলে এখানে হচ্ছে b স্কয়ার আর 3 আর a যদি গুণ করে দিই, দুটো 3, তাহলে 3 3 কে 9 আর a আর c যদি গুণ হয়ে যায় তাহলে হবে ac। তাহলে b স্কয়ার সমান 9ac দাঁড়াচ্ছে। তাহলে b স্কয়ার সমান 9ac কখন হলো? যখন বিটা সমান 2 আলফা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে সুতরাং যখন b স্কয়ার সমান 9ac যখনটা লিখব না, সরাসরি লিখছি b স্কয়ার সমান 9ac হলে বীজদ্বয় একটি অপরটির দ্বিগুণ হবে। তাহলে বীজদ্বয় একটি অপরটির দ্বিগুণ তখনই হবে যখন b স্কয়ার সমান 9ac হবে। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল, তাহলে সেই প্রমাণটা কমপ্লিট। তাহলে লাস্ট লিখে দেবো প্রমাণিত। তাহলে এটা হচ্ছে পুরোটা প্রমাণ। যে প্রথমে বীজদ্বয়টা ধরে নেবো আলফা বিটা, আলফা বিটা ধরে আলফা প্লাস বিটার মান, আলফা বিটার মান বের করব। তারপরে বাকিটা হিসাব। তাহলে বীজগণিতের এই দুটো অঙ্ক এখানেই থাকছে। 1 নম্বর চ্যাপ্টারের দুটো অঙ্কই মানে 1.1 থেকে 1.5 অব্দি যতগুলো কোশ্চেন তার মধ্যে কোশ্চেন দুটো আছে। তো বীজগণিতের অঙ্ক দুটো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে শেয়ার করো এবং যারা এই বইটার সলিউশন খুঁজছে তাদেরকে ভিডিওটা পৌঁছে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওগুলোর আপডেট তাড়াতাড়ি পাওয়ার জন্য।